প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা আমার এই পেজে অনেক ফিশিং এর ভিডিও দেখেছেন। আমরা কিভাবে জাল শুটিং করি, কিভাবে সমুদ্র থেকে মাছ তুলি বা কিভাবে আমাদের এই মাছগুলোকে প্যাকিং করি এবং ফ্রিজিং করি। তো সব বিষয় আমি দেখিয়েছি, কিন্তু একটি বিষয় আমি এখনো দেখাই নাই, যেটা এখনো অপূর্ণতা রয়ে গেছে আমার এই পেজে। সেটা হচ্ছে আমরা যেই জালটা সমুদ্রে ফেলি ফিশিং করার জন্য বা ফিশিং অবস্থায় আমাদের যে জালগুলো থাকে সেগুলো কিভাবে আবার সমুদ্র থেকে জাহাজে তুলি। তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে এখনও আমার এই পেজে দেখাই নাই। তো আজকে আপনারা দেখতে চলছেন যে একটি ফিশিং ভেসেল কিভাবে সমুদ্র থেকে জাল জাহাজে তোলে। তো দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কেননা এই সকল বিষয়গুলো অনেক লং প্রসেসের ব্যাপার, লম্বা টাইমের ব্যাপার। কেননা একটা জাল শুটিং করতে এবং জালটা আবার রিটার্ন পানি থেকে তুলতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে। তো আমি সম্পূর্ণ বিষয় তো আর আপনাদেরকে দেখাতে পারি না, তাই ভিডিও এডিটিং করে কেটে সেই আধা ঘন্টার সময়কে 30 মিনিট সময়কে আমি 10 মিনিট বা 12 মিনিটে নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। কারণ এখনকার মানুষের ধৈর্য খুবই কম, মানুষ ভালো জিনিসগুলো একটু ধৈর্য সহকারে দেখতে চায় না। তো দর্শক, এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই এই পেজে লাইক দিয়ে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দর্শক, আমাদের ট্রলিংয়ের বয়স কত সময় হয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। তো আমাদের যখন জাল উঠানোর সময় হয়, ব্রিজ থেকে আমাদের অফিসাররা কি করে 3বার বেল বাজিয়ে দেয়, যেটাকে আমরা স্ট্যান্ড বাই বলি। তো স্ট্যান্ড বাই দেওয়ার সাথে সাথে আমাদের যারা ডেক সাইডে কাজ করে, যে সকল ফিশারম্যানরা, তারা যার কাজে শেষে চলে যায়, মানে যার পজিশনে যে শেষে চলে যায়। যারা উইন্স অপারেটর বা গাইডারম্যান, তারা আগে বের হয়ে তারা উইন্স ইঞ্জিনের সাহায্যে আমাদের মেইন ওয়্যারগুলো আস্তে আস্তে সমুদ্র থেকে তোলা শুরু করে। এবং ইঞ্জিন সাইডে যারা কাজ করে, গ্রেজাররা, তারা সব মেশিনগুলো চালু করা শুরু করে। তো দর্শক, অলরেডি আমাদের জাহাজে জাল তোলা শুরু হয়ে গেছে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ফিশারম্যানরা কি সুন্দরভাবে সমুদ্র থেকে জাল তোলা শুরু করছে। আর সমুদ্রের পানিটা আজকে খুবই সুন্দর দেখা যাচ্ছে, একেবারে নীল পানি, যেটাকে বলা হয় নীল সমুদ্র। তো এই নীল সমুদ্রের মাঝে আমরা নীল আকাশের নিচে এই গভীর সমুদ্রে বেশি মাছ ধরি এবং আমরা এই জাল সমুদ্র থেকে তুলতেছি। তো আপনারা সব ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমি আবারও বলি যে যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা দেখতে থাকুন কিভাবে মূলত আমরা সমুদ্র থেকে জাল তুলি।